ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে বলুন তো আবার কি রান্না করে দেখাবো। আজকে ভাতের মার দিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন স্যুপ উইথ ভাতের মার। তো আবিদ বলছিল যে স্যুপ খাবে, তো আমি ভাবছিলাম যে ওর জন্য কি স্যুপ রান্না করা যায়। তো ও যেহেতু ভাতের মারের স্যুপটা আসলেই খুব পছন্দ করে, খুবই মজা হয়, তো সেই জন্য আজকে ভাবলাম ও ঘুমে থাকতে থাকতে আমি ওর জন্য ভাতের মারের স্যুপটা তৈরি করে ফেলি। আর সকালবেলা উঠে আমি ভাত রান্না করি, তারপর সে মার আমি স্যুপটা তৈরি করি। আর আবিদ আজকে খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো অবশ্যই কিন্তু পুরো রেসিপিটি দেখবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার এই পুরো ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে নিই যে সম্পূর্ণ রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি। তো এখানে আমি একটি প্যান চুলার কাছে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আপনার অলিভ অয়েল পরিমাণ মতো। তো তেলটা একটু গরম করে এর মধ্যে আমি একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটা আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি একটা চিকেনের পিস একদম কিমা করে নিয়েছি। কিমা বলা যায় না, ছোট্ট ছোট টুকরো করে নিয়েছি একদম। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আপনার সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। চুলা রাসটা লোতেই রেখেছি। তো এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তো এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আপনারা যে পরিমাণে তৈরি করবেন ওই অনুযায়ী মশলাটা আসলে দিয়ে নেবেন। তো যেহেতু আমি কী পরিমাণে তৈরি করেছি আপনি স্ক্রিনে থেকে বুঝতে পারবেন, তো সেই অনুযায়ী দিয়ে নিচ্ছি। তো ঝালটা আমি একটু কম দিচ্ছি যেহেতু আমার ছেলে খাবে, আর স্যুপ একটু ঝাল কমই খায়। তো আপনার ঝাল যদি চান একটু এক্সট্রা করতে পারেন, কাঁচামরিচ দিতে পারেন। তো এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। এরপর 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এখানে ভাতের মার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ। তো ভাতের মারটা যদি আপনাদের ঘন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কর্নফ্লাওয়ার না দিলেও চলবে। আর যদি ভাতের মারটা একটু পাতলা টাইপের হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। তো এখানে আমি কিন্তু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। আর লবণটা কিন্তু অবশ্যই নামানোর আগে একবার চেক করে নেবেন যে কেমন হয়েছে। তো এরপর আমি একটা কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমাদের স্যুপটা। তো এখন দেখি আবিদ কি বলে। ওয়াও, ইয়াম্মি! তোমার জন্য কি রান্না করেছি? চিকেন স্যুপ, ভাতের মারে চিকেন স্যুপ। খেয়ে বলো কেমন হয়েছে। খাও। গরম না বাবা, একটু ঠান্ডা হোক। কেমন হয়েছে? গুড চিকেন। মজা হয়েছে? হ্যাঁ। আমাকে একটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম বাবা। ওয়েলকাম বাবা। তারপর বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।